শ্রীমঙ্গল আমার তিনবার ভিজিট করা সত্ত্বেও কখনো রিসোর্টে থাকার অভিজ্ঞতা হয়নি। সো এইবার এক্সপিরিয়েন্সটা একটু অন্যরকম ছিল। অনলাইনে পছন্দ করা এই রিসোর্টে থাকার অভিজ্ঞতা সম্পর্কেই থাকবে আজকের ব্লগ। সো কথা বলছিলাম শ্রীমঙ্গলের খুবই জনপ্রিয় একটি রিসোর্ট ওয়াটার লিলি রিসোর্ট সম্পর্কে। যদিও বা এটা কোনো প্রমোশনাল ভিডিও নয়, কিন্তু তারপরেও আমার ব্যক্তিগত ভালো লাগা থেকেই আমি তাদের রিসোর্টটি তুলে ধরার চেষ্টা করব। সো আপনি যদি নেচার লাভার হয়ে থাকেন আর সেই সাথে একটা বাজেট ফ্রেন্ডলি ট্যুর দিতে চান, দেন ডোন্ট স্কিপ দিস ভিডিও। সো হাই এভরিওয়ান, আমি সঞ্জিদা ফ্রম এক্সপ্লোর মোর। ওয়াটার লিলি রিসোর্ট শ্রীমঙ্গল শহর থেকে খুব কাছাকাছি হওয়ায় মাত্র 100 টাকা অটোরিকশা ভাড়া করেই চলে গিয়েছিলাম তাদের রিসোর্টে। রিসোর্টে ঢুকলেই আপনার মনে হবে এ যেন এক অন্যরকম সৌন্দর্য। এই রিসোর্টের বিশেষত্বই হলো ওয়াটার লিলি, অর্থাৎ তাদের 3টি পন্ড রয়েছে ওয়াটার লিলির এবং সেখানে সবসময় পদ্মফুল ফোটা থাকে। এখন আসি তাদের রুমগুলো নিয়ে। ওয়াটার লিলি রিসোর্টে অনেক ভ্যারিয়েন্টের রুম আছে, যেমন তাদের ডিলাক্স কাপল রুম, সুপিরিয়র কাপল, উডেন কটেজ, পুল ভিলা। তবে প্রত্যেকটা রুমের সাথে ব্যালকনি, এয়ার কন্ডিশনার, কমপ্লিমেন্টারি ওয়াইফাই এবং কিছু প্যাকেজে সকাল সন্ধ্যার নাস্তাও থাকে। তাদের ডিলাক্স রুমগুলো 3500 টাকা থেকে স্টার্টিং এন্ড ফ্যামিলি বিগার রুমগুলো 5500 থেকে 7500 পর্যন্ত। পুল ভিলা রুমগুলো 16000 বা তার উপরেও হতে পারে। এইবার যেহেতু আমরা ফ্যামিলি নিয়ে একটা ট্যুর প্ল্যান করেছিলাম, সুতরাং আমাদের অনেকগুলো রুম লেগেছিল এন্ড আমরা তাদের এই ডুপ্লেক্স রুম থেকে একটা কাপল রুম এন্ড একটা ফ্যামিলি রুম নিয়েছিলাম। আর আমি তাদের কোন রুমটা নিয়েছিলাম সেটা দেখাচ্ছি একটু পরে। তার আগে এই রুমগুলোর ভিউটা দেখে নিন। ডুপ্লেক্স ভিলার ফ্যামিলি রুমটা আমাদের পড়েছিল 6000 টাকা আর কাপল রুমের প্রাইস পড়েছিল 4000 টাকা। এই রুমগুলোর ব্যালকনি থেকে খুব সুন্দর একটা ওয়াটার লিলি পন্ডের ভিউ পাওয়া যায়। এখন আসি আমার রুম নিয়ে। আমি তাদের যেই ভিলাটা নিয়েছিলাম এটা সম্পূর্ণই প্রাইভেট একটা ভিলা ছিল এন্ড এখানে ঢুকতেই ব্যালকনিতে খুব সুন্দর একটা দোলনা ছিল এন্ড এটা দেখেই আমি অনলাইনে তাদেরকে বুকিং করি। এবার চলুন আমার রুমের ভিতরটা দেখা যাক। রুমে ঢোকার সাথে সাথে একটা ইকো ভাইব দেয়। এই রুমটার মধ্যে যা কিছু ছিল মোটামুটি সবকিছুই ছিল ইকো ফ্রেন্ডলি। এছাড়াও আমার এই ভিলাটা সম্পূর্ণই উডেন ছিল। এবার চলুন দেখা যাক ওয়াটার লিলি রিসোর্টের সব থেকে প্রিমিয়াম রুমটা। ওনাদের এই ভিলাটার নাম ছিল মায়াকুঞ্জ এন্ড আমরা যেদিন চেক ইন করেছিলাম সেদিন এই রুমটা অলরেডি বুকড ছিল এন্ড এখানে নাকি একটা বিয়ে হচ্ছিল। সো নেক্সট ডেতে আমি কিছুটা ভিডিও ক্লিপ নিয়ে রেখেছিলাম আপনাদের জন্য, যেন আপনাদের বুঝতে সুবিধা হয় এন্ড আপনারাও চাইলে বুকিং করে আসতে পারেন। এছাড়াও তাদের অন্যান্য রুমও রয়েছে যেগুলো বুকিং করতে চাইলে আপনাকে অবশ্যই তাদের সাথে যোগাযোগ করতে হবে। তো এখন আসি তাদের ফুড নিয়ে। আমরা তাদের যে প্যাকেজ নিয়েছিলাম সেখানে শুধুমাত্র সকালের ব্রেকফাস্টটাই ছিল এন্ড আমরা তাদের কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টটাই ট্রাই করেছিলাম এন্ড মোটামুটি ভালোই ছিল। এন্ড তাদের দুপুরের মেনু এবং রাতের বারবিকিউ কোনো কিছুই আমাদের ট্রাই করা হয়নি, কজ আমরা সুইমিং পুলে এতটাই টাইম ওয়েস্ট করি যে ফুড দিতে তাদের